নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। বড়দিনের আগে একটা মিক্সড ফ্রুট কেকের রেসিপি দেওয়াটা ম্যান্ডেটরি, তাই আজ একটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এগলেস মিক্সড ফ্রুট কেকের রেসিপি শেয়ার করছি, যেটা বাড়িতে সবাই তৈরি করতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি। কমলা লেবুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের এই লেবুগুলো থেকে অরেঞ্জ জেস্ট মানে কমলা লেবুর খোসাটা হালকা করে গ্রেট করে নিতে হবে এবং লেবুর রসটাও বের করে নিতে হবে। তো প্রথমেই আমি একটা একদম এরকম ছোট মুখওয়ালা গ্রেটারের সাহায্যে লেবুটাকে একটু গ্রেট করে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু একদমই ছোট গ্রেটারটা নিয়েছি আমি, তার জন্য এটা কিন্তু ওই দানা দানা টাইপের হচ্ছে না, একটু লিকুইডই হয়ে যাচ্ছে। যদিও এতে সমস্যার কিছু নেই, এতে এসেন্সের কিন্তু কোনো কমতি হবে না। তো আরেকটু বড় মুখওয়ালা একটা গ্রেটার দিয়ে আমি আর একটা অরেঞ্জ জেস্ট রেডি করে নিলাম। দেখুন এটার টেক্সচারটা একটু আলাদা হয়েছে। তো এবার কমলা লেবুর জুসটা আমাদের বের করে নিতে হবে। তো আমি কমলা লেবুর খোসা ছাড়িয়ে কোয়াগুলো বের করে নিয়েছি এবং ফলের রস করার একটা নেট আছে আমার কাছে। তো সেই নেটের মধ্যে লেবুর কোয়াগুলোকে নিয়ে এগুলোকে এভাবে স্কুইজ করে নিচ্ছি এবং তাতে দেখুন অরেঞ্জ জুসটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে। এইভাবে দুটো অরেঞ্জেরই জুস আমি রেডি করে নেব। দুটো কমলা লেবু থেকে মোটামুটি 1 কাপের একটু কম পরিমাণে জুস এখানে রেডি হয়েছিল। আমি জুসটা কিন্তু অরেঞ্জ জেস্টের মধ্যেই নিয়েছি। আর অরেঞ্জ জেস্টটা রেডি করার সময় মানে খোসাটাকে গ্রেট করার সময় খেয়াল রাখবেন খোসার যেন সাদা যে পার্টটা থাকে, মানে অরেঞ্জ পার্টটার নিচে একটা সাদা পার্ট থাকে, সেটা যেন গ্রেট না হয়ে যায়। তো এবার এই অরেঞ্জ জুসের মধ্যে আমি বেশ কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই নিয়ে নিলাম 2 মুঠো মতো চিনেবাদাম। চিনেবাদামটাকে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছি বেশ খানিকটা একদম ছোট টুকরো করে কেটে নেওয়া কাঠবাদাম, নিয়েছি কিছুটা অ্যাপ্রিকট, বেশ খানিকটা মোরব্বা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই দেবেন, ভীষণ ভালো লাগে খেতে কেকের মধ্যে। নিয়েছি কিছুটা ক্র্যানবেরি, এটা ড্রাইড ক্র্যানবেরি রয়েছে, 1 মুঠো মতো নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা টুটি ফ্রুটি। চিনেবাদাম এবং ক্র্যানবেরি আরও কিছুটা করে আমি অ্যাড করছি, আমার মনে হচ্ছিল আর একটু বেশি দিলে ভালো হবে। তো এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ। এই ফ্রুট অ্যান্ড নাটস আপনাদের কাছে বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল থাকবে আপনারা শুধু সেগুলোই দিতে পারেন, যেগুলো থাকবে না সেগুলো স্কিপ করতে পারেন। আমি বাড়িতে মোটামুটি সবসময়ই কেক বানাই, সেই জন্য আমার কাছে এগুলো সবসময় থাকেই, তাই আমি ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে একদম সিম্পলি স্কিপ করবেন। চিনেবাদাম, কাঠবাদাম, মোরব্বা, টুটি ফ্রুটি এগুলো তো বাড়ির কাছে দোকানেই পাওয়া যায়, তাই এগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এবার এই সমস্ত ফ্রুট অ্যান্ড নাটস আমি অরেঞ্জ জুসের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে অন্তত পক্ষে 1 ঘন্টা মতো রেখে দেব। হাতে সময় বেশি থাকলে আর একটু বেশি সময়ের জন্যও রাখতে পারেন। আর যে পরিমাণ ফ্রুট অ্যান্ড নাটস আমি এখানে নিয়েছি তাতে 1/2 কেজি করে 2টো কেক তৈরি করা যাবে। আচ্ছা, এবার শুকনো উপকরণগুলো আমি একটু রেডি করে নিই। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, 1 চা চামচ পরিমাণে নিয়েছি এখানে বেকিং পাউডার, আর 1/2 চা চামচেরও কম নিয়েছি বেকিং সোডা বা খাওয়ার সোডা। এবার এই সমস্ত উপকরণ 2 থেকে 3 বার মতো চেলে নিতে হবে। দেখুন ময়দাটা আমি 2 বার করে চেলে নিলাম। এবার যে বাটিতে কেকের ব্যাটারটা রেডি করব সেই বাটির মধ্যে নিয়ে নিলাম প্রথমে 1/3 কাপ পরিমাণে সাদা তেল। এরপর সম পরিমাণে মানে ওই 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়ে নেব টক দই। 1 কাপ ময়দার জন্যই আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি, অথবা আমি এখানে জাগরি পাউডার নিয়েছি, আপনারা সেটাও নিতে পারেন। জাগরি পাউডার একটু হেলদিয়ার অপশন, সেই জন্য আমি এটাই ব্যবহার করলাম। আর জাগরি পাউডারের একটা উগ্র গন্ধ আছে, সেটাকে ঢাকার জন্য 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আমি এখানে আমার অজান্তেই একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে জাগরি পাউডার বা গুড়ের যে গুঁড়োটা আমি ব্যবহার করেছি সেটাকে আমার মিক্সিতে আরেকটু গুঁড়ো করে দেওয়া উচিত ছিল এখানে, কারণ এটা মেশাতে মেশাতে আমি বুঝছিলাম যে এর মধ্যে যে বড় একটু দানাগুলো ছিল সেগুলো কিন্তু মেল্ট হচ্ছিল না। নর্মালি জাগরি পাউডার খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, সেই কারণে আমি এটা না গুঁড়ো করেই দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার এই কেকে ফ্লেভারের জন্য আমি এখানে ব্যবহার করব অল্প একটু জায়ফল গুঁড়ো। একটা জায়ফল আমি সামান্য একটু গ্রেট করে জাস্ট 1 পিঞ্চ মতো হবে গুঁড়োটা, সেই রকম পরিমাণেই দিয়েছি। আর এর সাথে একটা দারচিনির টুকরোকেও আমি গ্রেট করে এর মধ্যে দিচ্ছি। এটা মোটামুটি 2 পিঞ্চ মতো হলে অসুবিধা নেই। তবে জায়ফলের গুঁড়োটা একেবারেই বেশি দেবেন না, কারণ জায়ফল যদি বেশি হয়ে যায় তাহলে কেক একটু তিতকুটে লাগতে পারে। তো জায়ফল এবং দারচিনিটা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গুড়ের দানাগুলো কিন্তু এখনও ওই রকম গোটা গোটাই রয়েছে। এই ব্যাটারটাকে এই অবস্থাতেই যদি একবার ছেঁকে নেওয়া হতো তাহলে কিন্তু দানাগুলো বেরিয়ে যেত।
তবে আমি তা না করে তার আগেই ময়দাটা মিশিয়ে দিয়েছিলাম। ময়দা মেশানোর পর আমার মনে হয়েছে না, এগুলো তো নাছোড়বান্দা হয়ে রয়েছে, এগুলো কিছুতেই আর মিশছে না। তো তখন আমি এটাকে একটা ছাঁকনির ওপরে রেখে ছেঁকে নিয়েছিলাম। আসলে আমি বাড়িতে খাওয়ার জন্য যত কেক বানাই সবই কিন্তু জাগরি পাউডার ব্যবহার করেই বানাই। তবে এর আগে কখনো আমার এই প্রবলেম ফেস করতে হয়নি, এবার যেটা হলো। ময়দার মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই ব্যাটারটাকে একবার ছেঁকে নিয়েছিলাম। আমি চাইলে ভিডিওর এই পার্টটুকু এডিট করে বা কেটে দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতেই পারতাম, তাতে হয়তো বোঝাও যেত না যে এই ভুলটা আমি করেছি এবং এতে আমাকে কি ফেস করতে হয়েছে। তবে আমার মনে হলো এই একই ভুল যাতে আপনারাও না করেন তার জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা দরকার, তাই পুরো ক্লিপটাই আমি রেখেছি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম, তবে আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, গুড়ের যে বড় দানাগুলো ছিল সেগুলো কিন্তু ছাঁকনিতে বেরিয়ে গেছে, আর এই ব্যাটারটা সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা ফ্রুটার নাটগুলো অর্ধেক পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা দেখে আশা করি বুঝতে পেরেছেন, ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন করে তৈরি করেছি আমি। এই রকম মিক্সড ফ্রুট কেকের ব্যাটার একটু ঘন করে তৈরি করতে হয়। যদি ব্যাটার পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই ফ্রুটার নাট যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কেক বেক হওয়ার পরে দেখবেন একদম কেকের নিচের দিকে চলে গেছে। আর এই রকম ঘন করে যদি ব্যাটার তৈরি করা হয় তাহলে যেখানে যেখানে এই মিক্সড ফ্রুটগুলো থাকার সেখানেই থাকবে। তো আবারও একবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমাদের ফ্রুট কেকের ব্যাটার কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। আজকে আমি এই কেকটা বেক করার জন্য একটা চৌকো লোফ টিন নিয়েছি, মানে পাউরুটি তৈরি করি যে বক্সগুলোতে, সেই বক্সগুলো আমি এখানে নিয়েছি। আর অল্প একটু তেল ব্রাশ করে তার উপরে সমান করে কেটে নেওয়া বাটার পেপার লাগিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের টিফিন বক্স বাটিতে কেক তৈরি করতে পারেন। সেক্ষেত্রে বাটিটার ওপরে একটু তেল মাখিয়ে নিয়ে একটু ময়দা ছড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন কেকটা বেক হওয়ার পর সেই বাটি থেকে খুব সহজে বেরিয়ে আসবে। ব্যাস, আমাদের কেকের ব্যাটার এখানে একেবারে রেডি বেক হতে যাওয়ার জন্য। কেকটা আজকে আমি গ্যাস ওভেনেই বেক করব। তো দেখিয়ে দিই গ্যাস ওভেনটা কী করে আমি রেডি করেছি। একটা কড়াই ঢাকা দিয়ে আমি এটাকে খালি অবস্থাতেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম। এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য আমি গ্যাসে রেখেছিলাম, তাতে কড়াইটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার এই গরম কড়াইয়ের মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিতে হবে। আমি কোনো স্ট্যান্ড দিইনি, কারণ দেখতেই পাচ্ছেন কেকের বাটিটা বা এই যে লোফ টিনটা এটা কিন্তু কড়াইয়ের একদম নিচে লেগে নেই, এটা কিন্তু একটু উঁচুতে রয়েছে। এরকম একটু উঁচুতে রাখার জন্য আপনারা কোনো বাটি বা টিফিন বক্সের ঢাকনা রেখে তার উপরে কেকের বাটিটা বসাতে পারেন। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বেক করতে হবে অন্তত 30 থেকে 40 মিনিট মতো। 30 মিনিটের আগে কিন্তু কড়াইয়ের ঢাকনা খুলবেন না। আমার এই কেকটা বেক হতে সময় লেগেছে 40 মিনিট মতো। তো যেহেতু কাঁচের ঢাকনা, আমি দেখেই বুঝতে পারছিলাম কতক্ষণে হয়েছে কেকটা। তো এবার কেকটা ভেতর থেকে রেডি হয়েছে কিনা সেটা আমি চেক করব। একটা স্কিউয়ার বা টুথপিক নিয়ে সেটাকে এভাবে কেকের বিভিন্ন জায়গায় গেঁথে দেখবেন। যদি দেখেন এই স্কিউয়ারটা একদম পরিষ্কার বেরোচ্ছে, মানে এর গায়ে ব্যাটার লেগে নেই, তাহলে বুঝতে হবে কেকটা চারিদিক থেকে সমানভাবে এবং সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো এটাকে তখন কড়াই থেকে বের করে নিতে হবে। আর দেখুন কেকটাতে খুব সুন্দর একটা কালারও এসছে কিন্তু। তো আমি কেকটাকে আর বেক করব না, বেশি বেক করলে এটা ওভার বেক হয়ে যাবে এবং একটু শক্ত হয়ে যেতে পারে, সেই কারণে রেডি হয়ে গেলেই এটা নামিয়ে নেব। তবে এখন কেকটা প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, এটাকে মোটামুটি 10-15 মিনিট রাখবো, তারপর আমি এই মোল্ড থেকে বের করব। আর এই কেকের মাঝখানটায় দেখুন একটু বসে গেছে, এটার কারণ কিন্তু আজকের করা আমার ভুলটা। মানে ওই জাগারি পাউডারের দানাগুলো বের করার জন্য ব্যাটারটা বানানোর পর যে আমি সেটাকে ছেঁকে নিয়েছি সেটাতে ব্যাটারটা একটু ওভার মিক্স হয়ে গেছে এবং তার জন্যই কিন্তু কেকের মাঝখানটা একটু বসে গেছে। কেকের ব্যাটার বানানোর সময় কখনোই কিন্তু ব্যাটারটাকে ওভার মিক্স করা যায় না। ব্যাটারটা জাস্ট সমস্ত উপকরণ ভালো করে মিশে গেলেই কিন্তু রেডি হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই খেয়াল রাখবেন কেক বানানোর সময়, তাহলে দেখবেন কেক খুব সুন্দর এবং পারফেক্ট হবে। তো কেকের সাইড থেকে এবং নিচ থেকে বাটার পেপারগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপর কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা যখন আমি কাটছিলাম তখনও কিন্তু কেকটা হালকা গরম ছিল, তবে মিক্সড ফ্রুট কেক আমার হালকা একটু গরম খেতেই ভালো লাগে, সেই কারণে আমি গরম থাকা অবস্থাতেই কেকটা কেটে নিচ্ছি। একটা স্লাইস আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। বড়দিনের জন্য স্পেশালি অনেক রকমের ফ্রুট কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, উইথ অ্যালকোহল, উইদাউট অ্যালকোহল প্রচুর কেকের রেসিপি রয়েছে, চাইলে সেগুলোও আপনারা ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে কেক অ্যান্ড কুকিজ বলে একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা রয়েছে, তাতে একসাথে সমস্ত কেকের রেসিপি আপনারা পেয়ে যাবেন।
তো আজকের এই মিক্সড ফ্রুট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।